এই ছেলে শোনো, আজকে ভূমিকম্প হয়েছে তাই না? কয়টার দিকে? 10:40, 11টার কাছাকাছি এরকম সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনটা বিপদ নেমে আসে তিনটা পাপের কারণে। তিনটা বিপদ নেমে আসে তিনটা পাপের কারণে। একুনু মিন বাদি ফি হাযিহিল উম্মাহ, আমার পরে আমার উম্মতে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে। এক, ভূমিকম্প হবে। দুই, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধে থাকবে মানুষ, সকালে হবে শুকুর, বানর। তিন, সমস্যা নেমে আসবে। ব্যবসা বাণিজ্যে চলাফেরা, গাড়ি বাড়ি, সরকার, নিয়ম নীতি, আল পরিবার, সব জায়গাতেই ঝামেলা নেমে আসবে। এক, ভূমিকম্প হবে। পাপ তিনটা এখনো বলিনি, বিপদ তিনটা বলছি। এক, ভূমিকম্প হবে। দুই, কার মতো হবে? বানর আর শুকুর, সৌর বানরের মতো হবে। তিন, সমস্যা নেমে আসবে। পাপ এক, এই যে সারেবুল খমরা, যখন মানুষ নেশাদার দ্রব্য, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গোল, নেশাদার দ্রব্য খাবে, পান করবে, তখন এই তিনটা বিপদ নেমে আসবে। দুই, জাহরাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় যত বড় মোবাইল আছে, বড় সাইজের মোবাইল, সব মোবাইলে প্রায় মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, সব বাড়িতে মেয়ে নাচে। ভাবে যা তো মনে হচ্ছে প্রতিদিন ভূমিকম্প হওয়ার কথা। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মেয়েরা যখন নাচবে, আর তুমি হয়তো কষ্ট পাবা বললে, বিশ্বাস করো, তুমি এখানে ল্যাংটা মেয়ে দেখছো, তোমার বোন ওই ঘরে দেখে, তোমার মা ওই ঘরে দেখে, তোমার বাপ এই ঘরে দেখে। এ বাড়ি হলো বন্যাই সয়লাভ, জেনাতে সয়লাভ, জেনার বন্যায়। আর তুমি যেভাবে দেখছো দিন রাতে ল্যাংটা মেয়েটা, তাআলা রাসূল বলছেন, আইলানা তাজনিনা জেনাহ ওয়ান নাজরু, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অল ওজনানে জেনাহ ওয়াল ইস্তেমাউ, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। অলিয়াদ জেনাহাল বাতস, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। আর রিজিল জেনাহাল মাসি, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা। জেনাল কালব তাতামান্না তাশতাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল লিসানুন নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। তুমি ভালো জানো মোবাইলে কত জেনার কথা বলো। আর বোকা ছেলে, তুমি যার সাথে কথা বলছো, তুমি এটা বিশ্বাস করো, তোমার সাথে যখন কথা বলছো আরো ছেলের সাথে বলে। আর ওই বোকা মেয়ের এটা জানা দরকার যে আমার সাথে যে কথা বলছে আরো মেয়ের সাথে কথা বলে, তার মানে এর স্বভাব খারাপ। এ মেয়ের স্বভাব খারাপ, এই ছেলের স্বভাব খারাপ, এর স্বভাবই গেছে, এর খাসলত বলে কোনো জিনিস নাই। শয়তান, এর খাসলত বলে কোনো জিনিস, স্বভাব ধ্বংস হয়ে গেছে। এর পড়াশোনা কি হবে? কি পড়াশোনা করবে? দিন রাত ল্যাংটা মেয়ে দেখে, বিবেক নষ্ট হয়ে গেছে। যারা এগুলো করছে তারা কিন্তু এগুলো মোবাইল ব্যবহার করে না। আব্দুল্লাহকে জিজ্ঞাসা করে দেখো তোমরা, যখন লন্ডনে খ্রিস্টান ইহুদিদের বাড়িতে ঘুরছিল তখন ওরা এগুলো করেছে, ওরা এগুলো দেখে না। ওরা ওষুধ তৈরি করেছে, আপনার ওই কি ওটাকে বলছে, টিকে মেশিন, আরো যত আপনার ওই করোনার, ওরা ওগুলো ব্যবহার করে না। আপনাকে পঙ্গু করতে হবে সেই জন্য। কত যে পরিকল্পনা আছে, সবচেয়ে সফল হচ্ছে এখন এইটাই, মোবাইলে। আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। তিনি বলেননি সে গোপন পাপ কোনটা। এই দেখেন, এখন দেখেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, সেটা আমার ভয়। জাতির উদ্দেশ্যে বলে যাচ্ছি, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার জাতির উপরে, উম্মতের উপরে তিনটা আশঙ্কা করে গেলাম। এক, আইম্মাতাম মুজিল্লিন, ভ্রান্ত হুজুর, হুজুর হবে ভ্রান্ত, এটা আমার আশঙ্কা, এটা আমার ভয়। হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, এটা আমার ভয়। হুজুরের নাম কত বড় আবার লিখছে কোরাইশি। কোরাইশ কাকে বলে চিনে? ওর বাপে চিনে। কি দেখাতে চাচ্ছ? এদেশের শতকরা 95 জন বক্তা মিথ্যু। আপনি নিজে প্রমাণ করেন, আপনি খালি বলেন যে মিথ্যুক নয়, তারপর আপনি দেখেন না। শতকরা 98 জন মুফাসসির মিথ্যু। আমার ধারণা আপনি তদন্ত করলে আরো বেশি হতে পারে। এটা আমার ভাঙাচোরা তদন্ত, আপনার তদন্তে আরো বেশি হতে পারে। এগুলো কোরআন ছাপাতে নাই। ওই যে শেষে মিথ্যা দোয়া দেওয়া আছে, একটা 3 লাইনের, একটা 1 পৃষ্ঠা। কোরআনে যদি মিথ্যা দোয়া থাকে তাহলে সব জায়গাতে আছে। বইয়ের হেডলাইন লেখা আছে মকসুদুল মুমিনিনে, অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ।
যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। মানে হেডলাইনই ঠিক হয়নি। মানে আমিও পড়ে দেখেছি কি রে এখানে কি আছে, তা আমিও পড়ে দেখে দেখছি লিখছে ভরা পেটে স্ত্রী মেনে হলে ছেলে টেরা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়, চন্দ্রগ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে ল্যাংড়া হয়। এই কথাগুলি দিয়ে পৃষ্ঠা ভরা আছে। শুনুন, এই কথাগুলি সরাসরি কোরআন মাজিদের বিপরীতে এসেছে। কোরআন মাজিদে আল্লাহ বলছেন নিসাউকুম হারসুলাকুম ফাতু হারসাকুম, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের জমিতে আসো তোমাদের ইচ্ছা মতো, সকালেই কি দুপুরেই কি ভরা পেটেই কি সফরের পূর্বেই কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি, তোমার স্ত্রী তোমার জমি, তোমার স্ত্রী তোমার ক্ষেত, তুমি তোমার জমিতে আসো তোমার ইচ্ছা মতো। এই কথা কে বলেন? আল্লাহ বলেন। আর লেখক বলছেন যে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হবে। জাতি আপনাকে মুখে ফাঁকি দিচ্ছে, কলমে ফাঁকি দিচ্ছে, মিডিয়ায় ফাঁকি দিচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এক, আল্লাহর নিকটে হওয়া যাবে, দুই, পাপ মিটে যাবে, তিন, পাপ থেকে দূরে সরে যাবে। বলছিলাম তিনটি পাপের কারণে তিনটা বিপদ নেমে আসে। এক নাম্বার পাপ, মানুষ যেদিন নেশাদার দ্রব্য পান করবে, দুই, মেয়েরা যখন নাচবে, তিন, এই যে জারাবুল মাযেব যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, সব দোকানেই বাজনা বাজে, প্রায় সব মোবাইলেই বাজনা বাজে, প্রায় সব দোকানেই বাজনা বাজে। এইভাবে বাজনা বাজলে গান বাজনা চিরদিনের জন্য হারাম, গান বাজনা চিরদিনের জন্য হারাম। আব্দুল্লাহ ইবনে উমর বলছেন আল্লাহ নবী বাজনা শব্দ শুনলেন, দুই কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিলেন, ফানান ইত্তারিকে রাস্তা থেকে দূরে সরে গেলেন, গিয়ে বলছেন আব্দুল্লাহ ইবনে উমর এখন কি তুমি বাদ্যযন্ত্র কিছু শুনতে পাচ্ছ? জি না, আমি শুনতে পাচ্ছি না। তখন তিনি আঙ্গুল তার কান থেকে বের করলেন। আর আপনার দোকানে গান বাজনার ওগুলো ভাড়া পাওয়া যায়। কে যে আপনাকে এগুলো বুদ্ধি দিল? কি করে খাইতে চাচ্ছেন আপনি জীবনে? দুনিয়া মায়েরে খেয়েছেন, আর কোনো ব্যবস্থা নেই। একটা লোকের কথা বলি, আচ্ছা নাম ধরে বলি, তাতে কি আছে? ধরেন যেন বসুন্ধরা, ওরা কোনো জমি কিনেছে 1 লক্ষ টাকা শতক, যে জমি হলো 1 কোটি টাকা শতক। তো মরিচের গোড়া বিক্রি করে কি হবে? 1 শতক জমিতে যত টাকা লাভ করবে, মরিচের গোড়া বিক্রি করলে 10 বছরে তত টাকা লাভ হবে না। কিন্তু দেখেন আপনি রাস্তাঘাটে লেখা আছে মরিচের গোড়া বসুন্ধরা, আটা বসুন্ধরা, টিস্যু বসুন্ধরা, মানে উপার্জনের সব পথ ঘিরে ধরেছে। ব্যবসা করলে একটু চিন্তা ভাবনা, ঘুমের ঘরে ব্যবসা করতে হবে। ঘুম থেকে আর এত টাকা গেল কোথায়? মানে ওকে খুব ভালোবাসা দিয়ে ব্যবসা করতে হবে, এবং জীবন বাজি রেখে রিস্ক নিয়ে ব্যবসা করতে হবে, এবং সত্য কথায় ব্যবসা করতে হবে। হার জিত পরে। নবী যে কথা বলেছেন, নবীর সাথে আমি জান্নাতে থাকবই যে কোনো মূল্যে, এই জন্য ব্যবসা করছি। অসহায় মানুষের পাশে দাঁড়াবো এই জন্য ব্যবসা করছি। টাকা দিয়ে জান্নাত কিনে নেবো এই জন্য ব্যবসা করছি।